আসসালামু আলাইকুম। তো আমরা এর আগে পর্বগুলোতে আমরা বেসিক ন্যারেশনের যে রুলস গুলো ছিল সেগুলো আমরা শেষ করেছিলাম। যে আমাদের যে বেসিক ন্যারেশনের যে রুলস প্লাস আমাদের সেন্টেন্স যে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি, তো সেগুলো আমরা শেষ করেছিলাম। আপনারা আগের ভিডিও চালিয়ে দেখতে পারেন। তো এখন আমরা যে প্যাসেজ ন্যারেশন সাধারণত কিন্তু যে সকল একাডেমিক পরীক্ষা হয়ে থাকে এসএসসি বা এইচএসসি লেভেলের, তো সেক্ষেত্রে কিন্তু সাধারণত প্যাসেজ ন্যারেশন দিয়ে থাকে। তারা কিন্তু বেসিক যে ন্যারেশন এটা কিন্তু দেয় না চাকরি পরীক্ষার মতো। তারা কিন্তু প্যাসেজ আকারে ন্যারেশনটা দিয়ে থাকে। সাধারণত কি ইনডাইরেক্ট, মানে ডিরেক্ট ন্যারেশন দেয়, আমরা সেটাকে কি ইনডাইরেক্ট ন্যারেশন করব। তো এজন্য যখন ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করতে হয়, তখন আমাদের প্যাসেজ ন্যারেশনে বেশ কিছু ব্যতিক্রম থাকে। তো যার কারণে কিন্তু শিক্ষার্থীরা বুঝতে পারে না যে আসলে কি করতে হয়। তো আপনাকে সবচেয়ে বড় কথা কি, ইংরেজি ভাষায় আপনি এই ল্যাঙ্গুয়েজে যদি দক্ষ হতে চান, আপনি যদি খুব স্বাচ্ছন্দ্যে সব লেখাপড়া শেষ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ইংলিশ ভাষা জানাটা খুব জরুরি। প্রতিটি শব্দের অর্থ জানা, গ্রামাটিক্যাল ঠিক করা, তো এগুলো খুব প্রয়োজন। এখন আপনি যদি অর্থ না জেনে শুধু গ্রামারের পিছনে ছুটেন, তাহলে কিন্তু আপনি এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু ফেইলিউর হবেন, ব্যর্থ হয়ে যাবেন। তো সেজন্য আপনাদের প্রচুর কিন্তু অর্থগুলো জানতে হবে। তো আমরা যখন অধিকাংশ শিক্ষার্থীগুলো অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা গ্রামারে প্রচুর ভালো দক্ষ, কিন্তু তারা কিন্তু দেখেন পরীক্ষা হলে যখন অনেক চাপ থাকে, সময় স্বল্পতা থাকে, পরীক্ষা হলে কিন্তু এক্সট্রা একটা প্রেশার থাকে যে আপনি অনেক ভালো জিনিসও কিন্তু মানে অনেক ভালো পারেন, সেটা কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হয়ে থাকে তখন কিন্তু সাধারণতই ভাষাগুলো না বোঝার কারণে, যে আপনি এই বিগত সালেগুলো প্র্যাকটিস করেছেন, কিন্তু হয়তো নতুন একটা তারা বানিয়ে তারা দিয়েছে, কিন্তু আপনি কিন্তু তখন কিন্তু গুলিয়ে ফেলবেন যদি আপনি এই ভাষাটা না পারেন। তো সেজন্য আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা পড়ার যে রিডিং স্কিল, যে আসলে আমি একটা তারা একটা দিয়েছে, তারা কি বললো, অ্যান্সারটা কি হবে, তার মানেটা কি বলতে বুঝিয়েছে, তো সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। তো তারপরে আপনাদেরকে সহজ করার জন্য আমরা প্যাসেজ ন্যারেশন করার আগে আমরা কিছু যে রুলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো প্রথমে যদি একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি প্রথমে একটা সেন্টেন্স করি, যেমন আমরা হি সেড দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি, তো এটা আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা একটা ন্যারেশন করলাম। তো তারপরে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আবার আরেকটা যদি দেয়, তখন আমরা কিন্তু এন্ড অ্যাডেড দ্যাট আমরা ইউজ করি। এন্ড অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, অ্যাডেড দ্যাট, তারপরে রয়েছে আপনার এগেইন সেড, একই কথা, এগেইন সেড, অলসো সেড, অ্যাডেড, অ্যাডেড, ঠিক আছে, এডেড এবং দ্যাট তো অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট ইউজ করা হয়। তো এটা আর কি। তারপর ফার্দার এডেড, হ্যাঁ, ফার্দার মানে পরবর্তীতে এডেড যোগ করার জন্য। এগুলো এই চারটে মূলত ব্যবহার করা হয়, এডেড, ফার্দার এডেড, এগেইন, অলসো সেড, এগেইন সেড, অলসো সেড, এগুলো হলো বলা হয়। তা আপনার যে কোনো একটা দিলেই হবে, এডেড দ্যাট, ফার্দার এডেড দ্যাট, হ্যাঁ, অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, এই আর কি। তো যখন একজন ফার্স্ট পারসন কথাটা বললো বা কোশ্চেন করলো, আবার ইন্টারোগেটিভের ক্ষেত্রে গেলেও শুধুমাত্র এডিটের জায়গায় কি এডিট দিবেন, এন্ড ফার্দার, এটা কি হবে, এডিটের জায়গায় কি দিবেন, এখানে আস্কড ইউজ করবেন। তারপরে এগেইন আস্কড, অলসো আস্কড, ঠিক আছে, শুধুমাত্র এখানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে আস্কড ইউজ করা হয়, আস্কড। অ্যাসার্টিভে আমরা সেভ ব্যবহার করি, ইন্টারোগেটিভে শুধু আস্কড ইউজ করা হবে। হ্যাঁ, এডিট, ফার্দার এডিট, এডিট তো ঠিক আছে, এন্ড আস্কড দ্যাট, হ্যাঁ, এখানে এডিটের জায়গায় শুধু আস্কড ব্যবহার করব, asked that, further asked that, হ্যাঁ, ফার্দার এর পরে asked, দ্যাট আমরা ইউজ করবো না, দ্যাট আমরা ইউজ করব, দ্যাট হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস, শুধুমাত্র ফার্দার আস্কড, এগেইন আস্কড, অলসো আস্কড, ঠিক আছে, তারপরে আস্কড, এটা আমরা কি করব, দ্যাট না, দ্যাট হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তো এগুলো আমরা ব্যবহার করব। আর যখন কেউ কোনো প্রশ্নের, যে আমি একটা প্রশ্ন করলাম, সে আরেকজন দ্বিতীয় পক্ষ, সে অবশ্যই কিন্তু সে রিপ্লাই করবে, কারণ কি ন্যারেশন মানে একটা কনভারসেশন, একজনের সাথে একজনের উক্তি, আপনারা যে ডায়লগটা পড়েছেন অনেকটা সেই ধরনের। তো তখন আমরা এক্ষেত্রে কি করব, আমরা যখন আমি একজন প্রশ্ন করলে প্রথম পক্ষ, প্রথম বক্তা যখন দ্বিতীয় বক্তা তার প্রশ্নের উত্তর দিবে, তখন কিন্তু ইন রিপ্লাই ব্যবহার করা হয় বা রিপ্লেট দ্যাট ব্যবহার করা হয়। যখন প্রশ্নের যখন সে উত্তর দিবে বা অ্যান্সার করবে, তখন সেটা কি ইন রিপ্লে ব্যবহার করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ইন রিপ্লেট দ্যাট, ইন্টারোগেটিভ হলে এগেইন আস্ক দ্যাট, হ্যাঁ, তখন আমরা রিপ্লে ব্যবহার করা হয়, রিপ্লেট, এই কথাটা রিপ্লে, ইন রিপ্লে বা রিপ্লেট, তো এগুলো আমরা তখন ব্যবহার করে থাকি, মানে কোশ্চেনের অ্যান্সার করার সময়। যেমন আমি এর প্রশ্ন করলাম, প্লিজ নাও ইউ ক্যান গো, তখন অ্যান্সার সে করলো, হি রিপ্লেট দ্যাট ইয়েস হি ক্যান গো,
ঠিক আছে, সে যেতে পারে, ইয়েস আই ক্যান গো, আমি যেতে পারি। তো এটার কি রিপ্লে করে। এবার হচ্ছে যখন কোনো সেন্টেন্সে ইয়েস, যে আমি বললাম না ইয়েস, ইয়েস দেখে ইনডাইরেক্ট, সরি ডিরেক্ট ন্যারেশনে, যখন ডিরেক্ট কোনো ন্যারেশনে বক্তার কথা সরাসরি যখন ইয়েস থাকে, তখন আমরা ব্যবহার করব হি রিপ্লেড ইন দা অ্যাফার্মেটিভ বা হি রিপ্লেড ইন দা পজিটিভ। তখন আমরা ইয়েস তাহলে কি ব্যবহার করব, ইয়েস তাহলে ব্যবহার করব রিপ্লেড ইন দা পজিটিভ। অ্যাফার্মেটিভ বানাম যদি ভুল হতে পারে তখন পজিটিভ দিবেন, এটা বলে আই আর অ্যাফার্মেটিভ। হি রিপ্লেড ইন দা অ্যাফার্মেটিভ বা পজিটিভ, ইয়েস। নো যখন থাকে তখন কি, যখন প্রশ্নের জন্য নো আই ডোন্ট গো দেয়ার, আমি সেখানে যাই না, ইয়েস আই গো দেয়ার, আমি সেখানে যাই, তখন থাকবে তখন কি রিপ্লেড ইন দা পজিটিভ। মানে কি ডিরেক্ট ন্যারেশন যখন ইয়েস থাকে তখন দিব আমরা রিপ্লেড ইন দা পজিটিভ বা অ্যাফার্মেটিভ, আর ডিরেক্ট ন্যারেশনে যখন নো থাকবে তখন আমরা দিব রিপ্লেড ইন দা নেগেটিভ, রিপ্লেড ইন দা নেগেটিভ, রিপ্লেড ইন দা নেগেটিভ যখন নো থাকে। তারপরে যখন একটা আছে বাই আল্লাহ ইউ ক্যান শাইন ইন লাইফ, তো যখন এরকম সেন্টেন্স দিয়ে লেখা থাকে এগুলো কিন্তু সাধারণত প্যাসেজ ন্যারেশনে পাওয়া যাইতে পারে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, হ্যাঁ বাই দ্য গ্রেস অফ আল্লাহ বা বাই আল্লাহ। সাধারণত বাই আল্লাহ যদি দিয়ে থাকে তখন আমরা দিবেন ওয়ারিং বাই আল্লাহ, মানে সৃষ্টিকর্তার শপথ। ওয়ারিং, ওয়ারিং দিলাম এই যে SWEARING ওয়ারিং, এটা একটু এটা একটু রাখবেন, একটু ওয়ার্ড গুলো মনে রাখতে হবে, স্পেলিংটা একটু হতে পারে। ওয়ারিং প্রথমে এসটা কিন্তু আমরা উচ্চ থাকবে, হ্যাঁ যেমন আমরা আমরা বলি যে নিউমিনিয়া হয়েছে, প্রথমে কিন্তু পি থাকে নিউমিনিয়ার আগে, ঠিক আছে, এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো উচ্চ থাকে, তো সেটা আর কি। তার মানে কি ওয়ারিং বাই আল্লাহ, SWEARING, ওয়ারিং বাই আল্লাহ। এই যে বাই আল্লাহ আছে না, আমরা দিতে পারি বাই আল্লাহ, কারণ যেহেতু আল্লাহ হচ্ছে এটার নাম সেজন্য এটা বড় হাতের অক্ষর থাকে, মানে এটা কি আল্লাহর শপথ, ঠিক আছে, বাই আল্লাহ যদি থাকে এটা আর কি। তো গুড মর্নিং, যখন আবার কেউ যদি যখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং, তো এগুলো করলে কি এটা উইশ করা বোঝায়, ঠিক আছে, সেটাকে একটা উইশ বলা যায়। যেমন হি সেড দ্যাট গুড মর্নিং, তাহলে কি হি সেড হিম, যেমন একটা ডিরেক্ট নেশন যদি থাকে হি সেড হিম গুড মর্নিং বা গুড আফটারনুন, তখন ইনডাইরেক্ট নেশন কি করা হবে, হি উইশড হিম গুড মর্নিং, হি উইশড হিম গুড মর্নিং, জাস্ট এতটুকু দিলেই হয়ে যাবে। যেমন আমরা দিতে পারি যেমন গুড মর্নিং, যেমন এটা একটু উদাহরণ দেই, হি সেড হিম গুড নাইট, যেটা একটা বলো হি সেড হিম গুড নাইট, এটা হলো ডিরেক্ট ন্যারেশনে দিলাম। তখন আমরা এটা ইনডাইরেক্ট করলে কি হবে, হি, এই যে গুড মর্নিং গুড আফটারনুন, তাহলে কি হয় উইস্ট হয়, হি উইস্ট, এই যে অবজেক্ট আছে অবজেক্ট দিলাম, হিম গুড নাইট, যা আছে তাই, NI গুড নাইট, ঠিক আছে, এই আর কি, এটা অনেক সহজ। তাহলে কি জাস্ট হবে হি উইশড হিম গুড মর্নিং বা গুড নাইট, এই আর কি। তো এখন আরো কিছু আছে, জন বলে না যে ফ্রেন্ডস, কারণ নামের সাথে আমরা বলে দেয় সে ফ্রেন্ডস। তারপরে এখানে একটা আছে ইয়েস থাকলে, যেমন অনেক বলছে না যে রিপ্রেজেন্ট পজিটিভ, স্যার থাকলে কি হয়, একটা ভুলে গেছে স্যার, এখানে স্যার থাকলে হয় রেসপেক্টফুলি, সবসময় স্যার থাকলে আমরা লিখবো রেসপেক্টফুলি, কারণ স্যারকে তো আমরা সবসময় শ্রদ্ধাই করি, রেসপেক্টফুলি, স্যার থাকলে আমরা বলি কি রেসপেক্টফুলি, ঠিক আছে, এটা আর কি। তো এখন ফ্রেন্ডস আমরা যখন বলি তখন আমরা কাউকে যখন ডাকি ব্রাদার্স, সিস্টার্স, ফ্রেন্ডস, আন্টস, আঙ্কলস, তো তখন আমরা এখানে কি দেই, যদি এখানে পজিটিভ থাকে মানে একটা ফ্রেন্ডস এর জায়গায় যদি প্লুরাল থাকে, ফ্রেন্ডস প্লুরাল যদি থাকে, তাহলে কি অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ড, যে প্লুরাল দিয়ে করি অ্যাড্রেসিং দেম এস, তখন কারণ কি আমরা জানি যে প্লুরাল নাম্বারের সাথে তখন কি এ বা এন হয় না, ঠিক আছে, তো তখন কি এস ফ্রেন্ডস দিব, ফ্রেন্ডস। আর যদি এটা যদি আমরা এটা হলো প্লুরাল করার ক্ষেত্রে যদি মানে ফ্রেন্ডস থাকে, প্লুরাল মানে ফ্রেন্ডস থাকে, আর যদি ফ্রেন্ডস না থেকে একটা ফ্রেন্ড থাকে মানে সিঙ্গুলার হয়, তখন কি হবে, সিঙ্গুলার হয়, তখন হলো অ্যাড্রেসিং, এখানে ছেলে হলে দিব আমরা হিম, কারণ অ্যাড্রেসিং এর পর কি সবসময় অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়, আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হয়,
হি থাকলে হিম হবে, সে থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, এভাবে করে আর কি থাকে। উই থাকলে আস হবে। তো এ আর কি, তার মানে কি অ্যাড্রেসিং তখন হিম হবে, ছেলে হলে হিম হবে, মেয়ে হলে হার হবে, হার তখন দিতে হবে এস, তারপরে এ যুক্ত করা হবে, এস এ বা এন, যে ফ্রেন্ড। এখানে যদি ভাওয়েল থাকতো, আই থাকতো, তাহলে আমরা এন দিতাম। আর এখানে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা এখানে এ দিব। আমরা যদি আর্টিকেলের যেটা নিয়ম আর কি, এখানে যদি এনিমি থাকতো, এনিমি থাকতো, তখন আমরা এ দিতাম, এন দিতাম। আর যেহেতু এখানে কনসোনেন্ট রয়েছে, এফ টাকে কনসোনেন্ট, এই জন্য আমরা এ দিছি। এখানে এফ এর জায়গায় যদি ভাওয়েল হতো, এ ই আই ও ইউ থাকতো, তখন আমরা এখানে এন ইউজ করতাম। তার মানে কি, তার মানে অ্যাড্রেসিং হিম অর হার অ্যাজ এ ফ্রেন্ড। ঠিক তেমনি এই সবগুলোই একই, কিন্তু এখানে যদি ব্রাদার্স থাকে, যে ব্রাদার্স, ব্রাদার্স হলে কি, তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ব্রাদার্স। ঠিক আছে, এখানে ব্রাদার্স দিব। তারপরে যদি সিঙ্গুলার থাকে, ব্রাদার থাকে, তাহলে অ্যাড্রেসিং হিম অর হার অ্যাজ এ ব্রাদার। ঠিক তেমনি সিস্টার্স থাকলে, যদি প্লুরাল থাকে, অ্যাড্রেসিং দেম অ্যাজ সিস্টার্স। আর যদি সেটা সিঙ্গুলার থাকে, তাহলে অ্যাড্রেসিং হিম অর অ্যাড্রেসিং হার হয়। ব্রাদার্স এর ক্ষেত্রে সাধারণত কি, মানে ছেলে হলে কি হিম হয়, কারণ ভাই তো সবার ছেলেই হয়, হিম হয়। আর হচ্ছে কি, যদি হচ্ছে সিস্টার হয়, তাহলে কি অ্যাড্রেসিং হার, অ্যাড্রেসিং হার অ্যাজ এ সিস্টার। আর প্লুরাল হলে কি অ্যাড্রেসিং দেম অ্যাজ এ, অ্যাজ অ্যাড্রেসিং দেম অ্যাজ সিস্টার্স, এ আর কি। আবার যদি আঙ্কেল বা আন্টি সেটাও হয়। হ্যাঁ, সিঙ্গুলার হলে দিতে পারেন অ্যাড্রেসিং হিম, যে মেয়ে হলে কি অ্যাড্রেসিং হার অ্যাজ এ আন্টি। সে যদি পুরুষ মানুষ হয়, তাহলে অ্যাড্রেসিং দেম, অ্যাড্রেসিং, ধরেন সেটা যদি কি হয়, মহিলা মানুষ হয়, তাহলে অ্যাড্রেসিং হার এজ এ আন্টি। আর যদি সেটা যদি পুরুষ মানুষ হয়, তাহলে কি অ্যাড্রেসিং হিম এজ এ আন্টি। আর এটা যদি প্লুরাল হয়, যে যেমন আঙ্কলস, আঙ্কলস, তাহলে কি অ্যাড্রেসিং দেম এজ আঙ্কলস। কিন্তু আমাদের কিন্তু যখন প্লুরাল করবো, তখন কিন্তু আমাদের এস অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমরা এস অবশ্যই দিব। আর সিঙ্গুলার হলে কি আমরা এস এখানে দিব না, এ আর কি। তো আপনারা মনে হয় সবই পেরে গেছেন। তো এগুলো আসলে সব একই কথা। তো এগুলো মোটামুটি পারলে এর বাইরে আর কিছু নাই। তো এরপরে কয়েকটা আপনারা হচ্ছে যদি ন্যারেশন করে থাকেন, তো অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো তাহলে সবাই ভালো করেন, আর এগুলো প্যাসেজ ন্যারেশন রুলস গুলো একটু একটু করে দেখেন। আসসালামু আলাইকুম।